প্রশ্ন হলো রোজার নিয়ত কিভাবে করব? ইফতার ও সেহরির দোয়া আছে কিনা? এখন কথা হলো রোজার নিয়ত আমরা কিন্তু আগে থেকে জানি। সেহরির সময় রমাদান মাসে রোজার একটা নিয়ত মাইক দিয়ে বলে, নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাদান, আছে না? আসলে কি আপনি দৌড় দিবেন, যখন দৌড় দিবেন তখন আপনার মনের মধ্যে সেই ইচ্ছা শক্তিটা আছে কিনা? আপনি যে দৌড় দিবেন এটা আপনি জানেন কিনা? এখন এটা কি লিখিত দিতে হবে যে আমি এখন দৌড় দিব? না। আপনি যে রোজা রাখতেছেন এটা সবচাইতে বড় নিয়ত। আর নিয়তটা যেটা আপনি বলতেছেন এটা হলো মুখ দিয়ে বলতেছেন। এখন মুখেরটা গ্রহণযোগ্য বেশি না অন্তরেরটা গ্রহণযোগ্য বেশি? কথা বলেন। অন্তরেরটা। তা আপনি যে রোজা রাখার জন্য চাহারি খাওয়ার জন্য উঠেছেন বা নিয়ত করছেন যে আমি আগামীকাল রোজা রাখবো, এটাই হলো সবচেয়ে বড় নিয়ত। আর এইটারই বাস্তবতার জবান দিয়ে যেটাকে বলে সেটা হলো নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি। এটা বললেও চলে, না বললেও চলে, এটা নিয়ত এভাবে না। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এটার জন্য আলাদা কোনো নিয়তের প্রয়োজন নেই। আপনি রোজা রাখবেন, এই যে নিয়ত করছেন, চাহারি খাচ্ছেন, এগুলো সব নিয়তের অন্তর্ভুক্ত। সব কি নতুন করে আরবি করে এটা নিয়ত করার কোনো প্রয়োজন নাই। এখন বলতে পারেন যদি কেউ মুখ দিয়ে বলে নাওয়াইতু আন আসুমা গাদা, এটা কি গুনাহ হবে নাকি? বলে না, এটা গুনাহ হবে না। আচ্ছা, বলতে পারে, কিন্তু আসলে এটা বলে না এই জন্য যে রোজা হবে না এটা না, বা এটা বলতেই হবে সেটা এমন কোনো কথা না। দ্বিতীয় কথা হলো ইফতারি সাহারির দোয়া আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। ইফতারি সাহারির দোয়া আছে এবং এ সময়ে দুই রকমের দোয়া আছে। কয় রকম? দুই রকমের দোয়া আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইফতারির সময়ের দোয়া যখন মানুষ হাত উঠায়া আল্লাহর কাছে রোজা কবুলের জন্য, তার গুনাহ মাফের জন্য, দুনিয়াবাসীর জন্য যখন মানুষ দোয়া করে, এই দোয়া আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। কথাটা কি বুঝতে পারছি? তাহলে ইফতারি সামনে নিয়ে যে দোয়াটা করা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দনীয়। তাহলে এক ধরনের দোয়া পেলাম ইফতারির আগে, যেটা হাত উঠায়া বলেন বা হাত ছাড়াই বলেন, আপনি আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। নবীজি খুব জোর দিয়েছেন তোমরা এই সময় দোয়া করো, কারণ এই সময়ের দোয়া আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ইফতারিকে সামনে নিয়ে যেটা দোয়া করা হয়, তখনও ইফতারি আমরা এখনো করি নাই, ঠিক আগ মুহূর্তে। আরেক ধরনের দোয়া আছে, সেটা হলো যেটা আমরা ইফতারির সময় বলি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা বলে ইফতারি করে, আছে না? অনেকেই বলতে বলে, এ ভাই দোয়া করে ইফতারি করে। এই দোয়াটা আসলে ওই সময়ের জন্য না। ওই সময় শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি কি করবেন? খেজুর মুখে দিবেন, পানি মুখে দিবেন, খাবেন। তাহলে ওই দোয়াটা কখন করতে হবে? ওই দোয়াটা করতে হবে হলো ইফতারির পরে। কিসের পরে? ওই দোয়াটা করতে হবে। এখন এই সময় দুই রকমের দুইটা দোয়া পাওয়া যায়। কয়টা দোয়া? একটা হলো সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2357, 2357 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, যাহাবাজ জমা অবতাল্লাতিল উরুক ওয়া সাবাতিল আজর ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যাহাবাজ জমা অবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা কখন করবে? ইফতারির, কথা বলে না, ইফতারির পরে। এটার অর্থ হলো পিপাসা দূরীভূত হয়ে গেছে। দেখেন, অর্থই বলে দিবে কখন করতে হবে। পিপাসা দূরীভূত হয়ে গেছে, হয়ে সেটা কি ইফতারি করার আগে হয়েছে? ইফতারি করার পরেই তো আপনার পিপাসা কি হয়েছে? দূরীভূত হয়ে গেছে। শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে, অর্থাৎ এগুলো সতেজ হয়েছে।
ইনশাআল্লাহ প্রতিদানেও নির্ধারিত হয়েছে। তাহলে এই যে তিনটা কথা আপনি দোয়ার মাধ্যমে কখন করতেছেন? ইফতারি করার পরে। আরেকটা দোয়া, সেটা সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1358, ওটা 57 ছিল, এটা 58। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যেটা বিভিন্ন ক্যালেন্ডারে পাওয়া যায়, আমরা অনেকেরই মুখস্থ আছে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটাও ইফতারির পরে। হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে সওম পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারাই ইফতার কি করেছি। তাহলে করেছি কখন হয়? আগে না পরে? পরে। তাহলে দোয়া কয় ধরনের পেলাম? একটা হল হাত উঠাইয়া ইফতারি করার আগ মুহূর্তে, আর একটা হলো ইফতারি বিসমিল্লাহ দিয়ে করব, এরপরে এই দোয়াটা করব। পারবো ইনশাআল্লাহ? আসুন, তৃতীয় নম্বর প্রশ্ন, সেহরিতে খাবারের পর রোজার নিয়ত না করলে রোজা হবে কিনা? ওই যে বলছি যে আপনি সেহরি খাইছেন, নতুন করে আর রোজার নিয়ত করা কোনো প্রয়োজন নেই। এখন কথা হলো, সেহরি খাইলেই কি রোজা হবে? বলে না, আপনার মনের স্থিরতাটাও তো থাকতে হবে যে আপনি রোজা রাখবেন কিনা। কারণ অনেকে তো সেহরি খায় কিন্তু রোজা রাখে না, আছে না নাই? কিন্তু মনের স্থির থাকতে হবে যে আপনি রোজা রাখবেন। আর যদি রোজা রাখার নিয়তেই না থাকে, তাহলে আপনার খাওয়া না খাওয়া তো সমানই হয়ে